বর্তমান সরকারের মন্ত্রীরা তারা তো নিজেরা ব্যর্থতার পরিচয় দিয়ে বরং মানুষের মধ্যে আর আতঙ্ক ছড়াচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী কিছুদিন আগে বললেন বিদ্যুতের সংকট সহসা সমাধান হবে না, এটা তো বললেনই। আবার বললেন আগামীতে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সরকার বেতন ভাতা দিতে পারবে কি পারবে না এটা নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। এই জাতীয় আতঙ্ক তারা ছড়াচ্ছে। তার মানে হলো সরকারের কোষাগার শূন্য। এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না, সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলোর দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। টাকা দেওয়ার দরকার নাই, মানুষ নিরাপত্তা চায়। গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমরা মনে করছি এই অবস্থার উন্নয়ন না ঘটলে এই সরকারের জন্য সামনে দেশ চালানো সম্ভব হবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার কমপক্ষে তাদের মেয়াদটা অতিক্রম করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলামত খারাপ। আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আর সরকার কি করছে? সরকার রাজনৈতিক বিভেদ এবং বিভক্তিকে আর উস্কে দিচ্ছে। আজকে প্রেসিডেন্ট নির্বাচনের পরে সরকারের একজন সিনিয়র মন্ত্রী সালাউদ্দিন আহমদ কি বললেন? যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে ৭২-এর সংবিধান সবাই মেনে নিয়েছে। এটা একটা উস্কানি। তার মানে তারা ৭২-এর সংবিধান তারা আঁকড়ে ধরতে চায়। কিন্তু ৭২-এর সংবিধান আঁকড়ে ধরার জন্য তো জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে সাংবিধানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো মৌলিক পরিবর্তনের দিকে যাচ্ছে না। গত সরকার যা করছে এই সরকার তাই করছে। প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই তারা বিগত সংবিধানের আর্টিকেল 70 আলোকেই তারা কি করলেন? প্রেসিডেন্ট নির্বাচন করলেন এবং তারা গর্বের সাথে বলছে যে ৭২-এর সংবিধান অনুযায়ী হয়েছে। তারা আজকে জুলাই সনদকে অবজ্ঞা করছে। তারা আজকে যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য পরিকল্পনা করছে এবং বিরোধী দলের হাতে ইস্যু তুলে দিচ্ছে, নতুন নতুন ইস্যু তুলে দিচ্ছে, কর্মসংস্থান করবে। আমরা জানতে চাই এই যে চলতি যে বাজেট, এই বাজেটে আপনারা কত লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছেন?